আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন ইনশাল্লাহ। তো আজকে আমরা আসছিলাম আমাদের পার্শ্ববর্তী এলাকায়। আমি আর আমাদের সবুজ সাহেব এখানে আমরা কিছুক্ষণ ভিডিও করলাম। ভিডিও করতে আসছিলাম। আসার পরে আমরা এখানে ভিডিও শুট করা শেষ। আমরা সবকিছু গুছাই নিয়ে আর মুহূর্ত এখন বাড়ির দিকে রওনা দেবো, কারণ রোজা রমজানের দিন, বাইরে বেশিক্ষণ থাকা যাবে না। আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজ শেষ। তো কিছুক্ষণ পরে মাগরিব হবে, রোজা খোলার টাইম। তো আমরা এখানে এসে অদ্ভুত একটা জিনিস দেখলাম। অদ্ভুত বলতে নয়, সবসময় দেখি এই যে ইরি ধানের ক্ষেত। দেখুন এই জায়গায় এত কায়দায় এত সুন্দর, এই যে চাষির মুখে আসলে হাসি ফুটবে না কেন? আল্লাহর একটা রহমত, আল্লাহ তাআলার নিয়ামত এই হইতে দেখতেছি এই ক্ষেতটা আর কি। দেখেন, কোনো জায়গা ফাঁকা নাই। আর গাছগুলি কত সুন্দর, আমার এই বুক সমান হয়ে গেছে। আশা করা যায় এই ধান খেতে 35 থেকে 40 মণ ধান অটোমেটিকলি হবেই। আল্লাহ তালা যদি কোনো দুর্ঘটনা না দেয়, এই ধানের মৌসুমে বৈশাখ মাসের দিকে একটু ঝড় ঝামট হয়, তো যদি না হয় তো আল্লাহ রহমতে এখানে 40 মণ ধান কোনো ব্যাপার না। এবছর এই যে দেখুন, ওইদিকে ওইদিকে একটু ঘুরে দেওয়া আসতে করে, এদিকে দেখুন, সামনের দিকে সব ইরি ধানের ক্ষেত। হ্যাঁ, হাজার হাজার বিঘা আমাদের এই এলাকায় ইরি ধান। তবে সব, প্রত্যেকটা চাষির মুখে হাসি ফুটবে এবারটা, এবছর এই সিজনে, এই সিজনে খুবই সুন্দর হয়েছে ধান। আর একটা জিনিস পাশাপাশি দেখুন, এখানে অনেক কয়টা পুষ্কনি আছে। এসব পুষ্কনি গুলি নতুন। তো এইসব, এই যে যারা এই পুষ্কনির মালিক, তাদের আসলে আউট নলেজ আছে। তারা এই পুষ্কনির গাবিতে, ওই যে কাঠি বলে, পুষ্কনি কাঠিতে দেখুন কত সুন্দর কলা গাছ লাগিয়ে আছে। এই যে কলা গাছ দেখুন, চারিকোল দিয়ে কলা গাছ, ওই সাইডে ওই আর একটা পুষ্কনি আছে, ওই পুষ্কনিতে লেবু গাছ। মানে কোনো পুষ্করির পাড় খালি নেই, সবাই পুষ্করির পাড়েও চাষ করতেছে এবং পানির ভিতরেও চাষ করছে। পানির ভিতরে মাছ দেখুন, এইসব পুষ্করিতে ভরপুর মাছ, মাছের কোনো শেষ নাই। এখন নতুন করে কি একটা মাছ উঠতেছে আর কি বাজারে। সেই মাছই এখানে চাষ হচ্ছে। সে মাছটার দাম 700 থেকে 800 টাকা কেজি। খুব সম্ভবত 800 টাকা কেজি হবে। ওই সব মাছ এই পুষ্করিতে চাষ হচ্ছে। প্রত্যেকটা পুষ্করিতে ওই একই মাছ। বাজার দ্রব্যমূল্য অনেক। ওই মাছটির মানে বাজার মূল্য অনেক পাওয়া যায় সেই ক্ষেত্রে এইসব জায়গায় পুষ্কনি। আর এই যে দেখুন কত দূর, ওই সাইডে গ্রাম, অনেক দূরে গ্রাম। চারি সাইডে অনেক দূরে দূরে গ্রাম, মাঝখানে পুষ্কনি। তো পুষ্করিতে এখানে অনেক লোক, মানে প্রত্যেকটা পুষ্করিতে একটা করে লোক, একটা দুইটা করে লোক, মানে দেখা যাচ্ছে গার্ড, গার্ড রাখা আছে। তারা রাত্রে চকি দেয়, দিনের বেলা চকি দেয়, খাদ্য খাবার দেয়। পুষ্কনি এখানেই তারা থাকে। হুম, খুবই ভালো লাগলো এলাকাটা এসে। ওই দেখুন, এখানে বক পাখি, এই যে যেগুলো বক পাখি বলি আমরা আঞ্চলিক ভাষায়, এখানে ওই যে গাছের উপরে ভরপুর বক বক পাখি আছে, কলা গাছের উপরে। হ্যাঁ, তারা এই আশপাশে পুষ্কনি ছোট ছোট মাছগুলো এখানে খায়। ওই যে ওখানেও দেখা যাচ্ছে বক পাখি আছে। যাই হোক, আমরা আছি আমাদের প্রাকৃতিকের মাঝে। খুবই সুন্দর লাগে আমাদের গ্রাম অঞ্চল। হ্যাঁ, খুবই সুন্দর লাগে আমাদের গ্রাম অঞ্চল। তো আমরা যেখানে যতটুকু পারি চেষ্টা করি আমরা প্রাকৃতিকের ভিতরেই থেকে ভিডিও গুলো ধারণ করতে, কারণ আমরা তো শহর বাজারের ছেলে পেলে না, আমরা গ্রামের ছেলে। গ্রামের থেকে আপনাদের একটু দেখার সুযোগ করে দিই। আমাদের গ্রামে এই যে ক্ষেত খামারগুলি দেখা যায় আমাদের ভিডিওর মাধ্যমে। ক্ষেত খামারগুলি দেখা যায়, ছোটখাটো ছোট ছোট বাজারগুলি দেখা যায়। তাছাড়া তো আমরা দেখা যাচ্ছে শহরে না, যেমন কি ঢাকা শহর, খুলনা কিংবা বরিশাল মেন টাউনে না। আমরা গ্রাম থেকে যতটুকু সম্ভব আমরা তুলে ধরি আপনাদের দেখার জন্য। তো আপনারা দেখবেন। আমাদের আমাদের হচ্ছে ফেসবুক আইডির নাম রফিকুল ইসলাম। আমাদের একটা পেজ আছে, আর.বি. এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল আছে দুইটা। একটা নে চা খা, বাংলায় সার্চ দিবেন নে চা খা। আর একটা মন উক্তি, মন উক্তিও বাংলায়। তো আমাদের দুটো ইউটিউব চ্যানেল আর একটা পেজ, একটা আইডি প্রোফাইল আর কি। প্রোফাইলটির নাম হচ্ছে রফিকুল ইসলাম, পেজের নাম আর.বি। আর আপনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নে চা খা বাংলায়, মন উক্তি ইউটিউব চ্যানেল, তার নামও বাংলায়। তো আপনার কাছে আমরা একটু আশা ব্যস্ততা করছি, আপনারা আমাদের এই ইয়েগুলো দেখবেন। তো এখানে আসুন, দেখুন এই যে আমাদের এক আঙ্কেল মাছের খাতি দিচ্ছে। এখানে মাছের, এই যে মাছের ঘেরে মাছের খাতি দিচ্ছে, দেখুন এত সুন্দর মাছ খাচ্ছে। এগুলো ওই যে ভাসমান ফিট আর কি। এই মাছগুলো যে ভেসে বেড়ায়, যে ফিট গুলি, ওই ফিট গুলি দিচ্ছে এখানে খাচ্ছে। দেখুন মাছগুলো দেখা যাচ্ছে, একটু ঘুরাই ফিরাই দেখাও। এই যে খুবই সুন্দর আর কি। মাছগুলি এখন খাচ্ছে এই খাবারগুলি, এই দেখুন আসছে না।
খাবারগুলি তারা খাচ্ছে। হ্যাঁ, এই যে আমি এখন বসে দেখছি আঙ্কেল ওখানে দিচ্ছে। হ্যাঁ, এই যে মাছগুলি এত সুন্দর দেখছি। হ্যাঁ, তো আপনারা যে যেখান থেকে দেখবেন না কেন, আপনাদের যদি আমাদের এলাকা ঘোরার কোনো আশা থাকে, অনুভব থাকে, আপনারা আসবেন আমাদের এলাকায়। আমাদের এলাকা হচ্ছে যশোর চৌগাছা উপজেলা, ফুলসরা ইউনিয়ন, আমাদের বসবাস। তো আপনারা যে যেখান থেকে দেখবেন না কেন, অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন। গ্রাম বাংলার ভিউ আমরা তুলে ধরবো আপনাদের মাঝে, আপনারা আমাদেরকে দেখবেন ইনশাল্লাহ।